দুপুরের রান্না ব্যাপার আর কিছু না কিছু রান্না করলে সবসময় শেয়ার করি। এ দেখেন সেই ডাল, কালারটা দেখছেন? আজকে ডালটা প্রচণ্ড মজা হয়েছে। আমি আগে একটু চামচ দেখায় দেখছিলাম, খুবই টেস্ট হয়েছে। আর আজকে ঘন ডাল, আর ডালের সাথে কি কি আছে দেখাই। এই যে আলু ভর্তা, আলু ভর্তার সাথে আছে আরেকটা জিনিস, সেটা দেখাই। এই যে ঘি, আজকে এটি খাবো আমরা, কারণ প্রতিদিন ভালো খাই, আজকে এটা আরও বেশি ভালো লাগে আমাদের কাছে আলু ভর্তা দিয়ে ঘি দেখাতে। দেখেন আমার মেয়ে কি সুন্দর ঘি দিয়ে, আগে ও লোক সামলাইতে পারতেছে না, আগে নিয়ে বসে রয়েছে, ও ঘি দিয়ে আলু ভর্তা দেখাবে। আর আমার একমাত্র জামাই কি করে দেখি, এ দেখেন ও ডাল নিতেছে লেবুর সাথে, কারণ ডাল নিতেছে আমার ছেলের এটা প্রিয় খাবার। সে লেবুটা ডাল দিয়ে ভাত খেতে খুবই পছন্দ করে, কিন্তু আলু ভর্তা ওর মন ছেলে খায়, না খায় না খায়, কিন্তু ওদের ডাল হলেই হবে। ওদেরকে আমি এরকমভাবে তৈরি করছি, কিছু না থাকলে শুধু ডাল দিয়ে ওরা ভাত খেতে পারে, কোনো বায়না নেই। দেখছেন? এ দেখেন এখন ডাল দিয়ে, এখন কি তোমার লেবুটা চিপড়ায় দাও তোমার ছেলেরে। আমার মাঝে মাঝে আমার ছেলে একটু বায়না করে, যেমন ওর বাবার হাতের মাখানো খায়, মাখে মাখে, মানে মাখানোটা খায় না, কিন্তু খায় কখন, যখন তাকে পিচিটা মাখা দেয় তখন লোভ লোভ লাগে না আপু? হ্যাঁ, লোভ লাগে, তখন আবার ওর বাবার হাতে মাখানো খায়। তো ওই সময় বলে তুমি একটু মাখা দাও, তোমার হাতে মাখানো দেখে অনেক মজা পাইছি, এই আর কি। তো এখন কি বাবার হাতে মাখাবো নাকি তুমি মাখাবা? ওই যে শুরু হয়েছে বাবার হাতে। আচ্ছা, ছোটরা মা খাইতে চায়, ইয়াসির এটা মানানো যায়, তুই বড় তুই ওরা বাবা মা খাইতে এটা কেমন? আচ্ছা থাক থাক, মাখা দেখ, খাও খাও। দেখেন এখানে টুনটুনি কিরে, তত দেয় না, না দিব দিব, ওইটাবা ওইটাবা ওইটাবা। ডালটা ভাত মাখাচ্ছে ও, ওরা দুজনে একটু বাবার হাতে বায়না করে ডালটা লেবু দা ভাত, ডালটা লেবু দা ভাত মাখা দিলে খুব টেস্ট খায়, আর এই টেস্ট করে খায়। তো ঠিক আছে, এখন মাখাবে, ডালটা মাখা দিতেছে, টেনশন করো না, তুমি কুটকুটে খাই ফেলবে না, সেই মজা, সেই মজা, সেই না খেয়ে মাখাচ্ছে। কি সুন্দর মাখান বাবার হাতে, মানুষের মায়ের হাতে মাখান খায়, আমার ছেলে মেয়ে দুইটায় বাবার হাতে মাখান খুব পছন্দ। আম্বু ডালটা কেমন হয়েছে? মজা। এলে কি সময় নিবি না? কেমনে খাইতেছে দেখেন, সে চাবা না, খালি ঢুকাচ্ছে। আরে ওর বাবা মাখালো, দাও দাও, এত মাখাইলে আবার বেশি মজা হয়ে যাবো পরে, এই মাখানে খুব মানুষটা খুঁজতে থাকে সারাক্ষণ। নাও টুনটুনি, দেখো তোমার প্রিয় জিনিস মাখানো যাও না, গরম নাই, খাও খাও, দেখি মজা হয়েছে, মজা হয়েছে। তোমার ডালটা প্রিয় খাবার না তোমার? সে মজা দেখছ, শেষেই এটা কি শেষাই মানে সিসি, কি আমার আম্মুর ডাল সিসি? হ্যাঁ, সেই মজা লাগতেছে, সেই মজা লাগতেছে। আচ্ছা ঠিক আছে, তা খাও, সবাইকে টাটা দিয়ে দাও তুমি। ও খাবে ঘি দিয়া আলু ভর্তা দেয়া, আমরা তিনজন খাই একরকম, আমি পেমা আর বাবা, আর ওই দুইটা খায় একরকম। আগে ডালটা নিছে, আলু ভর্তা দিয়ে খাবে না, কিন্তু ডাল ডাল হলেই চলে, ডাল হলে কিছু রান্না না হলেও ওরা খেতে পারে। দেখছেন মজা লাগছে, খাটে ঘি, সেই টেস্ট, সেই স্বাদ। ওকে, খাইতে থাকো, আবার ঘি সাথে। এত তাড়াতাড়ি মেশিনের মতন কেউ খায়? যা, এই যে ঘি, আলু ভর্তার সাথে ঘি খাবো না তা কি হয়? লাস্টের চামচ চাপতে আমার খুব পছন্দ লাগে, কারণ লাস্টের চাপটা আমি ছিলাম। আর এই আলু ভর্তা, এখন এটা মাখাবো, তুমি আওয়াজ করতেছো কিন্তু। এই যে আলু ভর্তার ঘি, কারা কারা খান গরম ভাতের সাথে ঘি দিয়ে আলু ভর্তা? আমি আলু ভর্তা খাইলে আমাকে ঘি দিতে হবে, ঘি ছাড়া আমি কোনো সময় আলু ভর্তা খাই না। আর সাথে তো ডাল পরে খাবো। সেই জন্য তোমার দাওয়াত কেউ দিলে তোমার আলু ভর্তা দিব না, কারণ সাথে ঘি দিতে হইব, ঘির অনেক দাম। ডাল দেখে তুমি খাও না, এটা কেমন কথা? আলু ঘি থাকলে খাওয়া হয়।
তুমি ডেলি আলু ভর্তা খাবে না, মাসে একবার না দুইবার, তার মধ্যে একটু ঘি হলে ক্ষতি হবে না, মজাই লাগে আমার কাছে। সবার ভালো থাকবে না,